আল্লাহ বলেন তোমরা মিথ্যা থেকে পরিহার করো, নবীও বলেন তোমরা মিথ্যা থেকে পরিহার করো। মিথ্যা মানুষকে ধ্বংস করে, মিথ্যা মানুষকে বিপদের মধ্যে ফেলে দেয়। শুধু বিপদের মধ্যে ফেলে দেয় না, মানুষকে এক পর্যায়ে মিথ্যা নিতে 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 মানুষকে জাহান্নামের পর্যন্ত নিয়ে যায়। সাবধান সাবধান, মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়, আর গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়, গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য মায়ার নবী বলেন মিথ্যা বলা যাবে না, সাবধান। তবে মিথ্যা কিন্তু সবাই বলে না। যারা মুনাফিক হবে তাদের আলামতের মধ্যে হইল তিনটা, তাদের আলামত। এক নম্বর আলামত হইল তারা যখন কথা বলবে তারা মিথ্যা কথা বলবে। দুই নম্বর আলামত হইল তারা যখন ওয়াদা করবে কারো সাথে এটা খেলাফ করবে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে তখন সে ওয়াদা ভঙ্গ করবে। ওয়াইদা উতমিনা খানা, যখন সে তার কাছে কেউ যদি আমানত রাখে সে আমানতের খেয়ানত করবে। এই তিনটা আলামত যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি হলো মুনাফিক। এই জন্য মুনাফিকের আলামত আল্লাহ রাসূল তিনটা বলেছেন, তিনটার মধ্যে একটা হলো তারা সব সময় মিথ্যা কথা বলবে নিজেকে বাঁচাবার জন্য। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন এই মিথ্যাবাদীদের পরিণাম দুনিয়াতে খারাপ হবে, আখিরাতেও খারাপ হবে। দুনিয়ার জমিনে মানুষ তাদেরকে দেখতে পারবে না। সমস্ত মানুষের কাছে মিথ্যাবাদী খারাপ হয়ে যাবে। বাবা যদি মিথ্যা কথা বলে সন্তানের কাছে খারাপ হয়ে যাবে, সন্তান যদি মিথ্যা কথা বলে বাবার কাছে খারাপ হয়ে যাবে। এইভাবে খারাপ হইতে হইতে সমাজের মধ্যে একটা পর্যায়ে সবার কাছে মিথ্যাবাদী খারাপ হয়ে যাবে।